আমরা মেজর বাংলার সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে বিগত বছরের ট্রেন্ড এবং এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে 750 থেকে 850 টাকার বিনিময়ে একটা ব্রহ্মাস্ত্র নোটপত্রের সুব্যবস্থা করেছি। এই নোটপত্রের প্রধান উদ্দেশ্য সেমিস্টারের শুরু থেকেই তোমাদের কনসেপচুয়াল এবং সাজেশন ভিত্তিক প্রস্তুতি দেওয়া। এই নোটপত্রের সাথেই তোমরা 2023 সালে আমাদের ইউনিভার্সিটি থেকে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নপত্র উইথ অ্যান্সার কিন্তু পেয়ে যাবে, মানে 2023 সালের প্রশ্নপত্রটা উত্তর সহকারে পেয়ে যাবে। শুধু তাই নয়, আমরা যে এই নোটপত্রটা তৈরি করেছি এই নোটপত্রের সাথেই তোমরা অফিসিয়াল সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ আমাদের মেজর বাংলার কি সিলেবাস রয়েছে, এই সিলেবাস থেকে আমাদের কেমন টাইপের কোশ্চেন আসবে, কতগুলো কোশ্চেনের উত্তর করতে হবে, প্রত্যেকটা বিষয় আমরা এখানেই রেখেছি নোটপত্রের সাথেই। কত বললাম প্রাইসটা? 750 থেকে প্রাইসটা শুরু হচ্ছে, তবে এটা ভবিষ্যতে সময়ের সাথে কিন্তু পা রেখে এটা প্রাইসটা বাড়তে পারে, ঠিক আছে। আর আমাদের এই নোটসপত্রে যে কোশ্চেনগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর শেষে কিন্তু স্টার চিহ্ন দেওয়া থাকবে, যাতে করে স্টার চিহ্ন দেখে তোমরা মানে পড়ে বুঝতে পারবে আর এটাও বুঝতে পারবে যে সাজেশন ভিত্তিক প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। আর তোমরা যেহেতু বাংলা সাবজেক্ট নিয়েছো, যারা জানো না তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, যদি বাংলা না হয়ে অন্য সাবজেক্ট হতো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাটা ইংলিশে অ্যাটেন্ড করতে হতো। মানে যদি কেউ ইতিহাস নিয়ে পড়ছে তাহলে তার পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু ইংলিশে করা থাকবে, তাই এখানে দ্বিভাষিক কন্টেন্ট লেখা রয়েছে। আমরা তো শুধু বাংলার নোটপত্র প্রদান করি না, কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির আমরা কিন্তু 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি এবং আমাদের নোটপত্র থেকে এর আগেও কিন্তু ছাত্রছাত্রীরা পরীক্ষা 100% কিন্তু কমন পেয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, যারা ইতিহাস নিয়ে পড়ছে বা অন্য সাবজেক্ট নিয়ে পড়ছে আমরা তাদের নোটপত্রটা কী করেছি, প্রত্যেকটা প্রশ্নকে বাংলা এবং ইংলিশ দুটো ভাষায় রেখেছি, কারণ দুটো ভাষাই রাখতে হয়। এটা যেহেতু বাংলা সাবজেক্ট, এখানে প্রশ্নগুলো তোমরা বাংলায় পেয়ে যাবে। তোমরা আমাদের নোটপত্রে একদম সম্পূর্ণ নোটস পেয়ে যাবে। যারা বাংলা নিয়ে পড়ছো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাংলাটাকে কিন্তু কনসেপচুয়াল পড়তে হয়, ঠিক আছে, যার কারণে সেমিস্টারের শুরু থেকেই আমাদের সেভাবে কিন্তু পরিশ্রম করতে হয়, না হলে ওই পরীক্ষার আগে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়ে যায় সাজেশনমূলক ক্লাস বা সাজেশনমূলক ফলো করে বা সাজেশনমূলক কোনো নোটপত্র ফলো করে পাস করার জন্য। আর বাংলাটা কনসেপচুয়াল পড়া উচিত, এটাকে টাইম দিয়ে পড়া উচিত, এই ব্যাপারটা তোমাদের জানিয়ে রাখি। তো এই হচ্ছে পুরো ব্যাপার। আর তোমরা যে নোটপত্রটা পাবে এটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে পাবে। নোটপত্রের প্রাইস কত বললাম? নোটপত্রের প্রাইস শুরু হচ্ছে 750 থেকে 850 টাকা। এটা সময়ের উপর ডিপেন্ড করে হবে, 850 টাকা এবং 750 টাকার মধ্যেই কিন্তু প্রাইসটা হবে। তো ব্যাপারটা একটু ভালো করে বোঝো। এই মুহূর্তে আমাদের সামনে যে এই পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ যেখানে এত কিছু লেখা রয়েছে, এই পিডিএফ ফাইলটাই কিন্তু আমাদের অফিসিয়াল পেইড নোট। এটাকে ডেমো আকারে তোমাদের সামনে দেখানো হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম। কি বললাম? এই মুহূর্তে যে পিডিএফটা দেখছো এটা আমাদের মেজর বাংলা থেকে তৈরি করা একটা পিডিএফ ফাইল, যেখানে সম্পূর্ণ সিলেবাস থেকে আমাদের 1 নম্বরের যে প্রশ্ন উত্তরগুলো পড়তে হবে সেগুলোকে রাখা আছে। আচ্ছা, একটা কথা শুরুতেই হয়তো বললে সুবিধা হতো, এই যে নোটপত্রটা দেখতে পাচ্ছ এই নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই অফিসিয়াল যোগাযোগ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো 7384041536। ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বিগত কিন্তু 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি এবং 5 বছরে আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় কিন্তু ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে হুবহু কমন পেয়েছে। তোমাদের যদি কোনো দাদা দিদি এখনও কলেজে থেকে থাকে বা এর আগে কলেজে ছিল, তোমরা আমাদের এই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলের নাম বা কোনো একটা ভিডিও লিঙ্ক থাকে শেয়ার করে দিয়ে জিজ্ঞাসা করতে পারো। আমাদের চ্যানেল সম্পর্কে তাদের অল্প হলেও কিন্তু ধারণা থাকবে, এটা প্রত্যেকের সবার আছে, ঠিক আছে। তো সেই ব্র্যান্ড অনুযায়ী এই নোটপত্রটা তৈরি করা হয়েছে। কত বললাম? প্রাইস 700 থেকে 850 রুপিস। চলো, এই নোটপত্রের কিছু ফেসিলিটি রয়েছে যেগুলোকে তোমাদের জানা উচিত। যেমন এখানে সব কিছু দেখালাম। এবার তোমাদের তো যেমনটা বললাম যে তোমরা সিলেবাস পাচ্ছ, আমাদের এখানে কোশ্চেন প্যাটার্ন পাচ্ছ, যে কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো শেষে স্টার চিহ্ন পাচ্ছ, সম্পূর্ণ নোটস পাচ্ছ, অধ্যায়ভিত্তিক পিডিএফ পাচ্ছ। এগুলোর প্রমাণ কোথায়? চলো প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। এটার একটা প্রমাণ আছে যে এটা আমাদের 1 নম্বরের পিডিএফ। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের জন্য আলাদা আলাদা পিডিএফ রয়েছে, সেগুলোকে তোমাদের সামনে একটু পরে শেয়ার করছি। যেমনটা বললাম সিলেবাস পাবে, সিলেবাসের প্রমাণ এখানে দেখে নাও। তোমরা এখান থেকে সিলেবাস দেখতে পাচ্ছ। আমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তার প্রাচীন যুগ। এখানে যে অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে প্রথম অধ্যায় যুগ বিভাগ ও সাহিত্যের ইতিহাস চর্চার ধারা, দ্বিতীয় অধ্যায় প্রাচীন ও মধ্য বাংলার ঐতিহাসিক সামাজিক ও সাংস্কৃতিক পরিচয়, তৃতীয় অধ্যায় হচ্ছে সাধারণ পরিচয় হিসেবে আমাদের পড়তে হবে চর্যাপদ, তুর্কি আক্রমণ, শ্রীকৃষ্ণ কীর্তন, অনুবাদ সাহিত্য এবং এখানে মঙ্গল কাব্য রয়েছে, বৈষ্ণব পদাবলী, রোমান্টিক প্রণয় উপাখ্যান। আমাদের সিলেবাসের এই তৃতীয় অধ্যায়টাই কিন্তু সব থেকে ভাইটাল
এবং একটু আলাদা। তো তৃতীয় অধ্যায়টাকে আমাদের ডিটেলসে পড়তে হবে। শুধু তৃতীয় অধ্যায় না, এর আগের যে দুটো অধ্যায় সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো যারা সিলেবাস দেখতে এসেছো, কোশ্চেন প্যাটার্ন দেখতে এসেছো, তোমরা কিন্তু সিলেবাসটা এখান থেকেই পেয়ে গেলে। আর যেমনটা বললাম, তোমরা আমাদের পেইড নোটসের সাথে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন পেয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম। আর যেহেতু বললাম এটা 1 নম্বরের পিডিএফ, তো 2-1টা কোশ্চেন আমরা অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব সম্পূর্ণ সিলেবাস থেকে। এখানে যে 1 নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো উত্তর সহকারে কিন্তু ডিটেলসে রাখা আছে। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন হলো চর্যাপদ। এটি প্রাচীন বাংলা ভাষার প্রথম লিখিত সাহিত্য নিদর্শন বলে মানা হয়। চর্যাপদের আবিষ্কর্তা কি? চর্যাপদের আবিষ্কর্তা হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। তো এই ধরনের যে কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ শেষে স্টার্ট ছিল, যেমন বললাম তেমন রয়েছে, প্রমাণ সহকারে প্রত্যেকটা বিষয়ে শেয়ার করলাম। এভাবেই কিন্তু আমাদের আরও যে টাইপের কোশ্চেনগুলো আসে সেই টাইপের কোশ্চেন ইউথ অ্যান্সার মানে প্রশ্ন এবং উত্তর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সেগুলো আলাদা আলাদা পিডিএফে রাখা আছে। এটা শুধুমাত্র সেই পিডিএফ যেখানে 1 নম্বরের প্রশ্নগুলো রাখা আছে। তোমরা যেমন বললাম 750 রুপিস থেকে আমাদের প্রাইসটা 850 রুপিসের মধ্যে যাবে। এই প্রাইসটা পে করলে প্রত্যেকটা পিডিএফ অধ্যায় ভিত্তিক, মানে প্রথম অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ, দ্বিতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ, তৃতীয় অধ্যায়ের জন্য একটা আলাদা পিডিএফ, 1 নম্বরের প্রশ্নগুলোর জন্য এটা আলাদাই পিডিএফ, 2023 সালের প্রশ্ন মানে প্রশ্নপত্র উত্তর সহকারে আমরা আলোচনা করেছি সেটার জন্য একটা আলাদা পিডিএফ। তো 2023 সালের প্রশ্নপত্রটা এবার তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটাও তোমরা কিন্তু উত্তর সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছ। কত প্রাইস? মাত্র 750 রুপিস। তো এটা সংগ্রহ করার জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করবে। আর এই প্রাইসটা কিন্তু সম্পূর্ণ ওয়ান টাইম পেমেন্ট। অন্যান্য টিউশনে যাও, সেখানে তোমাদের 1,500 থেকে 2,000 টাকা পার মান্থ কিন্তু চার্জ করতে হবে। আর আমাদের এখানে মানে সম্পূর্ণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সেটা মাত্র 750 থেকে 850 রুপিসের মধ্যেই পেয়ে যাচ্ছ। আরও একটা গল্প, তোমাদের যদি কোনো দাদা দিদি 3rd সেমিস্টারে থেকে থাকে কিংবা 5th সেমিস্টারে থেকে থাকে, তারাও কিন্তু এই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। একটু বোঝাই, ধরো কেউ বাংলা সাবজেক্ট নিয়ে এর আগে পড়েছিল, এখন 5th সেমিস্টারে আছে, ঠিক আছে, এখন 5th সেমিস্টারে আছে, সে প্রথম সেমিস্টারের এই সাবজেক্টে ফেল করেছে, কোনো কারণবশত ফেল করেছে। আবার অন্যদিকে 3rd সেমিস্টারেও অনেকে এরকম আছে যারা প্রথম সেমিস্টারে এই সাবজেক্টে ফেল করেছে। তো তারা কিন্তু এই ফেল যে করেছে সেই সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে। তোমরা নতুন, তোমরাও পরীক্ষা দিতে পারছো। তোমাদের সাথে কিন্তু তোমাদের দাদা দিদি যদি কেউ থেকে থাকে এই সাবজেক্টে যদি ফেল করে থাকে, তোমাদের সাথে কিন্তু তারাও পরীক্ষা দেবে। তো এই নোটপত্রটা কিন্তু তাদের জন্য অ্যাপ্লিকেবল। আশা করি বোঝাতে পারলাম। তো যাই হোক, নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই যে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।